বাসায় কি কখনো ম্যাঙ্গো বার বানিয়েছেন? আমি কিন্তু বানিয়েছি। খুবই সহজ একটি পদ্ধতি। মাত্র ২ থেকে ৩ টা উপকরণ দিয়ে এই রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটি দেখবেন। ম্যাঙ্গো বারটা আমি তৈরি করেছিলাম কিছুদিন আগেই, যখন আমটা আসলে একদম পাকা শুরু হয়নি, আধো পাকা অবস্থায় গাছ থেকে ফ্রেশ আম পেড়ে সেই আম দিয়ে আমি ম্যাঙ্গো বার তৈরি করে নিয়েছিলাম। এবার আমাদের কাছে আসলে অনেক আম হয়েছিল, আর আমগুলো অবশ্য ঝড়ে অনেক আম পড়েও গিয়েছিল। তারপরেও আসলে আলহামদুলিল্লাহ অনেক আম খেয়েছি। তো আমগুলো আসলে পেড়ে প্রথমে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে মাটির চুলায় আসলে বানিয়েছিলাম। তো মাটির চুলায় তো সিদ্ধ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমগুলো একদম নরম হয়ে গিয়েছিল, আর বলেছিলাম আসলে আমগুলো একদম ফ্রেশ গাছ থেকে পেড়ে নিয়েছি, যার কারণে আসলে মনে হয় আমটা এমন বেশি ফ্রেশ হয়েছে। এই পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে চিনি দিয়ে নিব এবং ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার কারণ হলো একটা ন্যাচারাল কালার আসবে, আর দোকানে যে ম্যাঙ্গো বারটা আছে সেই ম্যাঙ্গো বারের কালারটাই আমি আনতে চেয়েছিলাম, যার কারণে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে ফুড কালারের চেয়ে আমি ক্যারামেলটাই বেশি প্রিফার করি। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর কোনো উপকরণ লাগবে না। এবার আমি একটি প্লেটের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তারপরে এই মিশ্রণটি ঢেলে এটাকে আমি রোদে ভালোভাবে শুকিয়ে নেব। এরপর আমি এই মিশ্রণটিকে প্রায় রোদে শুকিয়ে নিয়েছিলাম ৩ থেকে ৪ দিন রোদে শুকানোর পরে আমার এই তো ম্যাঙ্গো বারটা তৈরি হয়ে গেছে। দেখেন একদম দোকানের মতো লাগতেছে, এবং দোকানের যে ম্যাঙ্গো বারটা আছে ওই কালারই আসছে, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। তো এই তো ম্যাঙ্গো বারটা আমার রেডি হয়ে গেছে। এটা আসলে অনেক দিন ফ্রিজ ছাড়াই ঘরে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো আপনারা যারা এভাবে ম্যাঙ্গো বার তৈরি করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। তো এভাবে আসলে অনেক দিন সংরক্ষণ করা যাবে, আর ফ্রিজে রেখেও খেতে পারবেন। তো কেমন লাগলো আমার ভিডিওতে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।